হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। 2018 সালে 20 ডিসেম্বর একটি কার অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন আমাদের সকলেই প্রিয় টিকটকার দানিশ জিহান। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার মৃত্যুর আগে তার সাথে কি ঘটেছিল সেই সম্পর্কে একটু বিস্তারিত। তাই এই ভিডিওটা স্কিপ না করে একটু সম্পূর্ণ দেখার ট্রাই করবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, তাহলে পেয়ে যাবেন এরকম প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন। তো চলুন ভিডিও শুরু করি। যাই হোক, আমি আগে দানিশ জিহানকে চিনতাম না। হঠাৎ করে অপু ভাইয়ের একদিন ভিডিওতে দেখি যে দানিশ জিহান আর বেঁচে নেই। তারপর আমি খোঁজ করতে থাকি কে এই দানিশ জিহান। খোঁজ করতে করতে তার টিকটক অ্যাকাউন্টটি আমি পেয়ে যাই। আর দানিশ জিহান যখন মারা যান তখন তার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার ছিল 4 লক্ষ প্লাস। আর এরপর থেকে আমি দানিশ জিহানের ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকি। আর কোন দিন যে দানিশ জিহানের অনেক বড় ফ্যান হয়ে গেছি তা নিজেই জানি না। আর এখন আমি দানিশ জিহানের অনেক বড় ফ্যান। আর আপনিও যদি দানিশ জিহানের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর দানিশ জিহানের মৃত্যুর পিছনে কি কারণ ছিল তা সকলের মাঝে অজানাই রয়ে গেল। হয়তোবা যদি দানিশ জিহান 20 ডিসেম্বরের কার অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ না করতেন তাহলে হয়তোবা তিনি তার এই কার অ্যাক্সিডেন্টের পিছনের ঘটনাটাকে তিনি উন্মোচন করতে পারতেন। তবে অনেকেই মনে করেন দানিশ জিহানের মৃত্যুর পিছনে কারণ ছিল তিনি যেদিন রাতে মৃত্যুবরণ করেন কার অ্যাক্সিডেন্টে তার আগে তিনি নাকি বারে গিয়েছিলেন বন্ধু বান্ধবের সাথে ফুর্তি করতে। এছাড়াও অনেকে মনে করেন তিনি নেশাগ্রস্ত হওয়ার কারণে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়েছিলেন, যার কারণে এই কার অ্যাক্সিডেন্টটি ঘটেছে। তবে আমার কাছে এই কথাগুলো ভিত্তিহীন মনে হয়। আর আপনার যদি ভিত্তিহীন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যাই হোক, আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে দানিশ জিহান যদি সেদিন বেঁচে থাকতেন তাহলে হয়তোবা কার অ্যাক্সিডেন্টের পিছনে ঘটনাটা সকলের মাঝে উন্মোচন করতে পারতেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।